এখানে চোর কোথা থেকে আসলো, ভিড়ভাট্টা দেখলে অবশ্যই সাবধানে থাকবেন, তা না হলে আপনার মোবাইল ফোন যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে। মোবাইল মানি ব্যাগ দেখে শুনে রাখবেন, যখনই যেখানে যাবেন ভিড়ভাট্টা থাকবে সেইখান থেকে অবশ্যই খেয়াল রেখে চলাফেরা করবে। বিশেষ করে বাজার হাটে যাওয়ার সময় তো অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে আপনার শখের মোবাইল ফোনটাও নিয়ে যেতে পারে। কারণ বাজার হাট চোরেরা এমন চালাক হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারবেন না কখন আপনার মোবাইলটা নিয়ে তারা কোথায় চলে গেল, আপনি দেখতেই পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন যখন ভিড়ভাট্টা কোথাও যাবে। আজকের ভিডিওটা হয়তো আপনার কাজেও লাগতে পারেন, কারণ দৈনিক আপনি একবার হলো কিন্তু বাজারে যান আর সেইখানে অনেক ভিড়ভাট্টা থাকে। যে কোনো জায়গায় যান, গাড়িতে উঠবেন তখনও আপনার খেয়াল রেখে উঠতে হবে। তো চলুন বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দিই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? চলে যাচ্ছি আজকে বিশাল বড় একটি বাজারে। সেই বাজারের নাম কি, কোথায় যাচ্ছি, কি করতেছি সবই জানতে পারবেন এই ভিডিওতে। আর আপনাদেরকে আমি দেখাবো ভাই চোরেরা কিভাবে ঘুরে সেইখানে। আমরা এখন বাজারের দিকে চলে যাচ্ছি আর এইখানে আসতেই দেখি যে ভিড়ভাট্টা শুরু হয়ে গেল। এখন আমরা চলে আসছি এই বাজারের মধ্যে। বাজারটা বেশ বড়। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এক এক করে। আর ভিড়ভাট্টা তো দেখতেই পাচ্ছেন, তারা সবাই আমার মোবাইল ফোনের দিকে তাকিয়ে আছে ভাই। আশেপাশ দিকে তাকাচ্ছে আর এই দিকে ঘুরে উকি মেরে তাকাচ্ছে কি হচ্ছে এই দিকে। একে তো মনে হচ্ছে স্বাভাবিকভাবে সবাই চলাফেরা করতেছে, কিন্তু এর মধ্যে যে কে কি করে ফেলে কেউই কিন্তু জানে না ভাই। আশেপাশে দেখতে পাচ্ছি মানুষজন দিয়ে ভরপুর। আপনি যখন বাজারে যান তখন তো আপনি ভুলে যান যে আপনার পকেটে একটা সুন্দর একটা মোবাইল ফোন আছে। আপনার শখের জিনিসটা যদি কেউ নিয়ে যায় তখন কেমন লাগতে পারে বলেন। সর্বপ্রথম মোবাইল ফোনের দোকানে আসলাম, মোবাইল ফোনের দোকানে এসে মোবাইল ফোনটা জমা দিয়ে রেখে দিলাম আর হাতে একটা মোবাইল ফোন নিয়ে বের হয়ে গেলাম ভিডিও করার জন্য। এসেই দেখি দোকানে বিভিন্ন রকমের জার্সি দেখতে পাচ্ছি, এই দিকে দিক ঘুরতেছি আর আশেপাশে দেখতে পাচ্ছি বাজারে তেমন মানুষজন এখন নেই। আর কি কমু ভাই, কই কি লাভ নাই। তাহলে চলেন কিভাবে কি করলাম, এই বাজারের নাম কি বিস্তারিত আপনার সাথে বলা শুরু করে দিই। কিছুক্ষণ অপেক্ষা করেন, আরো কিছু দেখানোর বাকি আছে, তারপরে বলে দিব এটা কোন বাজার, এই বাজারে যাওয়ার রহস্য আসলে কি ছিল। আমার মধ্যে এত বড় একটি বাজার, এই বাজারে সবকিছুই পাওয়া যায়। এই বাজারটা এত সুন্দর দেখতে, আমার থেকে বেশ ভালো লেগেছে, পরিষ্কার এবং পরিবেশটাও খুব ভালো লেগেছে। কিন্তু এই বাজারে শুনতে পেলাম বেশি মানুষজন চলাফেরা করে, কেনাকাটাও বেশি হয়। এখানে মানুষজন বেশি থাকে, সেইখানে কিন্তু কিছু ভদ্রলোকও থাকে। আপনারা হয়তো বুঝতে পারছেন ভদ্রলোকটা কারা। এই বাজারের মধ্যে আসলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এইখানে মোবাইল ফোন থেকে শুরু করে আপনার বিস্তারিত যত জিনিস তা সবকিছু পেয়ে যাবেন। আবার থাকার ব্যবস্থাও কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হোটেলের ব্যবস্থা আছে। কি নেই এই বাজারের মধ্যে, আপনি কি চান সবকিছু এখানে পেয়ে যাবেন। বিস্তারিত জানতে পারলে আরো অবাক হয়ে যাবেন। এই বাজারে আপনার পছন্দের জিনিসগুলো হয়তো খুঁজে পেতে পারেন, কিন্তু ভাই বাজারটিতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোবাইল মানি ব্যাগ এটা সবসময় সাবধানে রাখবেন। সব ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই, তা না হলে ভাই আপনাদের অবস্থা ওই রকম হতে পারে, আপনি বুঝতে পারবেন না কখন আপনার মোবাইল ফোনটা নিয়ে এইখান থেকে চলে গেল। বাকি কথা তাহলে পরে বলি। আজান হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়তে হবে, তাই আমরা মসজিদে চলে আসলাম। বাজারে আছে বিশাল এক মডেল মসজিদ, এই মসজিদে এখন আমরা নামাজ পড়বো। মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর ছিল। মসজিদে প্রবেশ করার পরও জুতাগুলো সাবধানে রাখতে হবে, তা না হলে কিন্তু ভাই জুতাটাও নিয়ে যেতে পারে। তাই আমরা জুতাটাও সাবধানে রেখে অজু করতে চলে গেলাম। এইখানে জুতা রাখবো, তো জুতা রেখে নামাজ পড়া শেষ করে মাশাআল্লাহ মসজিদ থেকে বের হলাম, খুব ভালো লাগছে। এখন আমরা মসজিদ থেকে বাইরে বের হয়ে যাব। মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর, মডেল মসজিদ, অনেক বড় একটি মসজিদ। মসজিদের পাশে অনেক দোকান আছে আর মসজিদের দিকে তাকালি মাশাআল্লাহ মনে হচ্ছে নূর চমকাচ্ছে, কতই না ভালো লাগছে মসজিদটা। এখন চলুন বাজারের বিষয় বিস্তারিত বলি। বাজারটা আর নাম কি, আসলে বাজারটা কোথায়, এটা হচ্ছে ভেদরগঞ্জ বাজার, শরীয়তপুরের মধ্যে, শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ থানার মধ্যে এত বড় একটি বাজার। এই বাজারের মধ্যে রয়েছে ভেদরগঞ্জ থানা। ভেদরগঞ্জ বাজার কিন্তু অনেক বড় একটি বাজার। এইখানে পাইকারি থেকে শুরু করে খুচরা থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। চাউল ডাল যা লাগবে, কাঁচামাল, সবজি সবকিছু, মাছ মাংস সবকিছু এই বাজারের মধ্যে আছে। এই বাজারের ভিডিও করার কারণ একটাই হচ্ছে ভাই, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বাজার এবং বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো শেয়ার করি, আমি কোথায় যাই কি করি সবই আপনাদের সাথে বলি, আর কি ধরনের ঘটনা ঘটে সেটাও কিন্তু শেয়ার করি। এখানে বেশি ভিড়ভাট্টা থাকে, সেইখানে কিন্তু মামুদের আড্ডাগুলো বেশি থাকে। সেই জন্য আপনাদেরকে বলি আপনার মোবাইল মানি ব্যাগ সবসময় সাবধান রাখবেন, তা নাহলে তারা কখন আপনার মোবাইল মানি ব্যাগ নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন। গ্রামের মধ্যে এত সুন্দর একটি বাজার, মনে হচ্ছে শহরে কোথাও একটা বাজারে চলে আসি। যত রাত হচ্ছে ঠিক তত দেখতেছি বাজারটা জমজমাট হয়ে যাচ্ছে, মানুষে এখনো কি ভরপুর। শরীয়তপুরের মধ্যে বড় বাজারের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা পরে ভাই। এই বাজারের মধ্যে অনেকগুলো ব্যাংক থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান এইখানে আছে। এই বাজারের মধ্যে অনেক কিছু আছে। আমরা যখন ঢাকাতে রাত্রে বাজার করতে যাই ঠিক এইরকমই থাকে। আর গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাজার সত্যি অনেক ভালো লাগলো। তো আমাদের মোবাইল ফোনটা যেখানে দিয়ে গেছিলাম, মোবাইল ফোনটা নেওয়ার জন্য আমরা চলে আসলাম। দোকানদারের কাছে মোবাইল ফোনটা দিয়ে গেছি, এসে দেখি মোবাইল ফোন পুরো সার্ভিস করানো শেষ হয়ে গিয়েছে, কিন্তু ভাই আমাদের মোবাইল ফোনটা ঠিকঠাক ভাবে আছে। আর মনে করছিলাম হয়তো ভিড়ভাট্টা হয়তো কেউ নিয়ে যেতে পারে। আমি যখন বাজার হাটে যাই অবশ্যই চেষ্টা করি সবসময় আমার মোবাইল মানি ব্যাগটা খেয়াল রাখার জন্য। সাবধানে থাকাটা ভালো আমি মনে করি, তা না হলে কখন কিভাবে তারা হাত দিয়ে আপনার মোবাইল ফোনটা এবং মানি ব্যাগটা নিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। সেই জন্য বলি সবসময় আপনাদেরকে ভিডিওর মধ্যে ভাই বাজার হাটে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়ভাট্টা। যদি আমি বন্ধুর সাথে কথা বলি কোন দিক দিয়ে এসে আমার সাথে বাড়ি খেয়ে মোবাইল ফোন নিয়ে যাবে, অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো জায়গায় যান, আপনার সাথে যেই থাকুক, আপনার বন্ধু থাকুক, আপনার বাড়ির কোনো লোক থাকুক, তাদেরকেও এই কথাটা বলে দিবেন। যদি ভিড়ভাট্টা থাকে খেয়াল রাখতে করবেন আপনার মোবাইল মানি ব্যাগ যেন সাবধানে থাকে। যখন রাস্তা দিয়ে হাঁটি ঠিক তখন আমি বারবার পকেটে হাত দিয়ে দেখি আমার সবকিছু ঠিক আছে কিনা, তা না হলে ভাই কখন যে কিভাবে টান দিয়ে নিয়ে যাবে আমি নিজেও কিন্তু বুঝতে পারবো না। এই জন্য আমার পাশে যেই থাকুক আমি সবাইকে সবসময় বলে দিই পকেট সাবধানে রাখিও, কারণ তোমার পাশের লোকটা হয়তো তোমার মোবাইল ফোন নিতে পারে, তুমি বুঝতে পারবে না। তোমার সাথে হাসি মুখে কথা বলবো, ওই দিক দিয়ে তোমার মোবাইল ফোনও কিন্তু নিয়ে যেতে পারে। আর ভেদরগঞ্জ বাজারটা অনেক বড় ছিল, বাজারটা আমি ঘুরে শেষ করতে পারছি না। গ্রামের মধ্যে এত বড় একটি বাজার আমি অনেকবার এসেছি, কিন্তু ওই সাইডটা
পুরোপুরি ঘোরা হয়নি, আজকে চেষ্টা করলাম রাতে একটু ঘুরবো। দিনের বেলা অনেকবার এসেছি এই বাজার, শহরের বাজারের চেয়ে কোনো অংশ কম নয় এই বাজারটা ঠিক যেই রকম বড় আর ঠিক ওই রকম অনেক সুন্দর। আর অনেকক্ষণ ঘুরলাম, অনেক কিছু দেখলাম, এখন ভাবলাম কিছু খেতে হবে, সেই জন্য একটু নিজেকে একটু শান্তি দেওয়ার জন্য চলে আসলাম। এইখানে এসে দেখি অনেকগুলো ফুড আইটেমের দোকান আছে আর এইখানে অনেক মানুষজন আছে। আমি আবার বাইরের খাবার একটু কমই খাই, কিন্তু অনেক সময় অনেক বেশি ক্ষুধা লেগে যায়, সেই জন্য ভাই একটু হলে কিন্তু খেতে হয়, কারণ না খেলে আবার কথা বলতে পারবো না। এই জন্য ভাবলাম কি খাওয়া যায়, আমি ঘুরতাছি আর ওই দিকে খুঁজতাছি যে আমার পছন্দের খাবারটা কি এখানে পেয়ে যাবো। এইখানে চা থেকে শুরু করে অনেক কিছু খাবারের আইটেম দেখতে পাচ্ছি, ওদের জন্য কিন্তু ভালো খাবার আছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকার দোকান আছে, এই দোকানটা তো দেখতে পাচ্ছি বেশ অনেক মানুষজন আর এই দোকানটাও বেশ জমজমাট। এখন একটু সামনের দিকে এগিয়ে যাই, যে দেখি ওই দোকানে কি কি বিক্রি হয় এবং কত দামে বিক্রি হয় সেটা দেখার জন্য সামনে চলে যাচ্ছি, তাদের সাথে একটু কথা বলার জন্য। এখানে অনেক কিছুই বিক্রি হয়, চিন্তা করলাম তাদের মেনুটা নিয়ে যদি আপনাদেরকে দেখাতে পারি কি কি দাম আর কি কি বিক্রি হয়, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এইখানে কি কি পাবেন। এবং গরম স্যুপ থেকে শুরু করে অনেক আইটেমের খাবারই এখানে আছে। আরে ভাই খাবার খাবেন ঠিক আছে, খাবার খাওয়ার সময় কিন্তু পকেটটা সাবধানে রাখিয়েন ভাই। ভাই ভিড়ভাড়টা দেখলে অবশ্যই কিন্তু ওই জিনিসটা মাথায় রাখবেন, কারণ আপনি বুঝতে পারতেছেন না আপনি যেখান দিয়ে হাঁটতেছেন আপনার পিছনেই সে আছে, আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আস্তে আস্তে বাজারের মানুষজন কমে যাচ্ছে আর দেখতে পাচ্ছি রাত কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো মানুষজন কমে যাচ্ছে, দেখতে পারলাম বিষয়টা। আমি দেখতে পেলাম ভাই ঢাকাতে কিন্তু ঠিক এইরকমই হয়, যখন রাত অনেক বেশি হয় আস্তে আস্তে মানুষজন কমে যায় কিন্তু দোকানপাটগুলো খোলা থাকে। ওই দোকান থেকে আমি কিছু কিনে খাই নাই, কারণ গ্রামে আসছি, গ্রামের মতন করে কোনো দোকান পেলে সেইখান থেকে খাবো। পেয়ে গেলাম একটি দোকান, আঙ্কেল দেখতে পেলাম ফুচকা এবং মুড়ি বিক্রি করছে, তাই আঙ্কেলকে বললাম তাড়াতাড়ি করে মুড়ি বানা। হঠাৎ চোখে পড়ে গেল আরেকটা জিনিস, আপনারা খেয়াল করে দেখতে পারবেন এক মামা কি সুন্দর করে ঘুমিয়ে আছে, মনে হচ্ছে যে এখন রাত অনেক গভীর হয়ে গেছে, কিন্তু এখন মাত্র সন্ধ্যা হয়েছে, আনুমানিক রাতের 9টার মতন বাজে, কিন্তু মামা ওইখানে ঘুমিয়ে আছে। তার আসল রহস্য কি আমি জানতে পেলাম না, এই জন্যই সবসময় বলি পকেট মানি ব্যাগ সাবধান। আর আমি পকেটে হাত দিয়ে দেখি সবকিছু ঠিকই আছে। আর এইদিকে আমাদের মামা তো মুড়ি বানিয়ে ফেলেছে, এখন মুড়ি খাবো, দেখবো মুড়িটা কেমন হয়। আর এইদিকে আশেপাশে তাকাচ্ছে, ভাই মুড়িটা বেশ লবণ কাটা ছিল, মুড়িটা ভালোই লাগছে, কিন্তু লবণ কম হলে আরো বেশি ভালো লাগছে। এখন আমরা চলে যাব, রাত অনেক বেশি হয়ে গেছে, ওইখানে অনেকক্ষণ বসেছিলাম। আর এই মোড়ে দেখি রাত্রে বড় বড় গাড়িগুলো চলাচল করে, ঠিক ঢাকা তো এইরকম দেখতাম। হেদারগঞ্জ বাজারটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম। এখন দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ রাত্রে প্রায় 10টার মতন বেজে যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম কিছু আম কিনে নিয়ে যাই, দেশে আসলাম দেশি আম খাবো না এটা কোনো কথা। এখনো দেখতে পেরেছি মানুষজন চলাচল করছে, কারণ বাজারটা বেশ বড় আর রাত যতই হোক এইখানে দেখতে পেলাম ভাই ভালোই মানুষজন চলাচল আছে এখনো। আমার থেকে বেশ ভালো লেগেছে বেদরগঞ্জ বাজারে ঘুরে। আর রাত্র অনেক হওয়ার কারণে আমরা এখন বিদায় নিচ্ছি বেদরগঞ্জ বাজার। রাত না হলে হয়তো দিন হলে আরো কিছুক্ষণ থাকতে পারতাম। আর এখানে বেশ মানুষজন অনেক বেশি হয়, ঠিক শহরের যেরকম বাজার, আর এটাও কিন্তু ঠিক শহরের চেয়ে কিন্তু কোনো অংশ কম নয়। যে দেখতে পেলাম আরেকটি দোকান, স্মার্ট দোকানে কত সুন্দর শার্ট গেঞ্জি গুলো বিক্রি হচ্ছে, এটা নাকি সকাল থেকে শুরু করে রাত্র তরি থাকে, ঠিক ভালো লাগলো দেখে। শহরেও কিন্তু এইরকম দোকান এখন অনেক হয়েছে। মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই বাজারের বিস্তারিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। আর আমার কোনো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হয়তো অনেক সময় আপনাদেরকে অনেক বেশি কথা বলে ফেলি, হয়তো আপনারা বিরক্ত হতে পারেন। তো আমরা বিদায় নিচ্ছি এখন বেদরগঞ্জ বাজার থেকে। এখানে যাবেন অবশ্যই আপনার মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখবেন, তা না হলে কিন্তু ভাই আপনার শখের জিনিসটা আপনার হারাতে হতে পারে। আপনারা কি রকম ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্ট দেখে সামনের ভিডিওটা তৈরি করব, তো কমেন্ট করেন, দেরি করিয়েন না। বেদরগঞ্জ বাজার থেকে চলে যাচ্ছি, তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, আমি আপনাদেরকে জোর করবো না। আর আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট দেখে সামনের ভিডিও তৈরি করবো। আর আমি জানি আপনারা হয়তো গুলিস্তানের ভিডিও চাচ্ছেন, ভিডিও খুব তাড়াতাড়ি করবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে।